কত দিলে? 50 টাকা। কি এর 50 টাকা ভাই? স্টেশনে তার দোল উপর ভাড়া 50 টাকা, ভাড়া 70 টাকা, 20 টাকা দেবেন। দিন দিন কি তোদের ভাড়া বাড়ে? 50 টাকার ভাড়া 70 টাকা যাচ্ছে। আমি আপনাদের লিগ্যাল ভাড়াটাই চাইতেছি, বিশেষ না করে কারো ধরে জিগেলাম স্টেশন আব্দুল উপর ভাড়া কত কোন 70 টাকা। হ্যাঁ, আপনারা দেশে কত? 50 টাকা দিয়ে বই রয়েছে। আরো মনে করেন ঘুরাই লই আইছি, এর লিগে না জিগেই করতে হবে। ভালোভাবে ভদ্রলোকই না দেখে ওনার যা ভাড়া ন্যায্য ভাড়া ওনাকে বুঝিয়ে দেন। এত কোথাকার একদম থাপড়াটা ঠলাই দিবে। বড়লোক না 200 দেখতে পারি, আজ পর্যন্ত কোন হালাবালা বড়লোক দেখবি না যে বড়লোক ঠকাইয়ে বড়লোক হইছে। সব হালার প্রতি মনে দিন শেষে গরিব ঠকাইয়ে বড়লোক হয়। আচ্ছা তাই না? আরে তুই ঠিক করলে হয় রে নজি, তুমি আমার হইতা যদি পয়সা দিতাম সুখে যাওয়ারে। কি হইছে এরকম করে কি দেখতেছ? খিরে মানে করো নাকি? তোর আজকে একটু বেশি সুন্দর লাগতেছে। আজকে কি শুনো বেশি করে কি শুনো? আমার এত বেশি ভালো লাগে না, আমি এমনি শুনবো। আসলে আমার মনে তো এমনি অনেক বেশি সুন্দর, আর কি শোনো মা লাগে। এ তুই না আজকে কই লাগে বিদেশি স্পেশাল খাওয়ানি কই? দেখো এটাই তো আদি খামো খাইতে পারবো তো? খাও। আর এইটা লাগে বিদেশি মিষ্টি খালাম, আমার ভাই আছে বিদেশ থেকে হ্যালো এসে। আরে আল্লাহ, বড়লোকের মিষ্টির কালারও কি বাইরে তাই? আমি থাকলে এরকম মজার মজার খান প্রায় সময় খাইতে পারি। আমি তো নেত্রী খাম খাইতে ওর কয় ফের কইছি যদি আমার বিয়ে করে প্রতিদিনের রান্না করে আমার খাওয়া খাওয়া কথাই শোনা। কবে বিয়ে করবে আমার ক? ভাবতেছি এইবার তাহলে তোমার বিয়েটা কইরাই হলাম। আল্লাহ রে, আমার তো মনে হইতেছে যে আমি খালাম্মার বাসায় ভালো ছিলাম। কত সুন্দর রুম, কত সুন্দর খাট। আর এখন থেকে আমার এই বস্তির মধ্যে থাকুন লাগবো। আমি তো মনে হয় প্রেম করে ফাইসা গেল। ময়না বস্তির যেই কড়া মানুষ সবাই মিষ্টি খাওয়াইছে, আমাকে বিয়ের মিষ্টি খালি তুই আর আমি বাকি আছি। হ্যাঁ, ভালোই তো লাগতেছে, বিয়ে হয়েছে আজকে বাসর রাত। কিন্তু আমার কেন জানি মনে হয় কি আমি না এই পরিবেশে বেশি দিন থাকতে পারবো না। আমি খালাম্মার বাসায় মনে হয় ভালো ছিলাম, আমি এনে মানা নিতে পারবো না। তুমি একটা কাম করো, তুমি আমার লেগে একটা বিল্ডিং করে বাসা বানানো, আমি এনে থাকতে পারবো না বেশি দিন। তুই তো জানোসই আমার ব্যাপারে, আমি কই থাই কি করি, আমার দৌড় কত দূর, তো তোর দ্বারা কোনো কিছু লুকাই নেই। তারপরও তুই যখন কইছস সমস্যা নাই, তোর সুখের লেগে প্রয়োজনে 12টা বাঁচালো মনে, চিন্তা করিস না। আমি অনেক সুখী হইতে চাই। আমি চাই যে আমরা একসময় বড় রকম আমার 1-2টা কাজের বুয়া থাকবো। ওই যে নতুন বউ আইছে। কি গো নতুন বউ, বাছর কেমন এলো? ভালো। ভাইজান কালো ভাইরান ভাই, হ্যাঁ আপনি কইছেন সিরিয়াল টাইম আমার আর দুজন আছে জানেন না, সিরিয়াল আছে আমরা সিধা ধরেন। পরে পরে ঘুমাইতেছে, উঠো। সকাল সকাল ঘুম থেকে খেপে গেলি কি লিখে ঘটনা নাকি? স্যাড মনে তো কি করবো? হ্যাঁ, আমি কোন এরকম পরিবেশ আসছিলাম? সিরিয়াল বাইন্দা গোসল করার লাগতেছে, সিরিয়াল বাইন্দা বাথরুমে যাওয়া লাগতেছে, সিরিয়াল বাইন্দা সব রান্না বান্না করার লাগতেছে। কি এরমিল করে তো সবাই এরকম কাম করে এখানে, সমস্যা কি? এরকম করে সবাই কাম করলে আমি পারবো না, খাবো না আমি। তা কি হইছে? না খাবো না। তুমি আমার শখ করে মেলা নিয়ে গিয়ে কিছু কিনে দিতে পারছো? কেমন জানাইছো তুমি? না কি কয় যাবে কেমনে কয় মানে তুই তো জানোস বাট আমি কয়টা টাকা কামাই, কয়টা আমার ইনকাম আছে। এই মেলা লই গেছি না, 7 দিন যা কামাইছে সব তো খরচ হয়ে গেছে। এমনি করে কতদিন চলবো? তোমার আমি কইছিলাম বড় লোক লাগবো, আমার কত শখ, আমি বড় লোক হমু, আমি সুখী হমু, কিন্তু কিছুই হইতেছে না। ময়না বাবা, এত চাহিদা ভালো না, মানুষের তো চাহিদা থাকতে ভালো হয় না, আল্লাহ নারাজ হয়। এবারে গরিব থাকবো না বড় লোক হয়তো আল্লাহ ঠিক করবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? এই যে ধরো তুমি যখন রিক্সা প্যাসেঞ্জার উঠাও, প্যাসেঞ্জার নামানোর সময় তুমি একটা অভিনয় করতে পারো। অভিনয় করে কইবা অসহায়ের মতো যে ভাই আমার ছোট ভাই বোন আছে, হ্যাঁ পড়ালার খরচ চালাইতে হয়, আমি রিক্সা চালাই, হ্যাঁ পড়ালার খরচ চালাইতে পারতেছি না, আমার কিছু সাহায্য করেন। এরকম কাকুতি মিনতি করে কইবা, দেখবা কি হেরা তোমার উপর দয়া করে এমনি 200-350 টাকা 100 টাকা বেশি দিতেছে। সিসি মানে তুই কি কস? মানে তুই ঠকবাজির কথা কইতেছিস? আর বেটা কোনোদিন হোমসতে মানে ঠকাই কোনোদিন বড় লোক হইতে পারছে? মানে এটা ঠিক এরকম করে কেউ কোনোদিন বড় লোক হইতে পারবে না, আল্লাহ সইবে না। মানে কতদিন ধরে কইতেছে একটা বিল্ডিং করে বাসা নিয়ে আমার উড়াও দিতে পারছো? এই বস্তির মধ্যে আমার রাখতেছো, তাহলে কেমনে ভালো আছি? হ্যাঁ, তুমি আমার কথা শুনলে শুনো, নাহলে কিন্তু আমি তোমার সাথে জমকা। আবার কি কয়? কোন কথার মাঝখানে কোন কথা ঢুকাইছে? যাবি কে মানে? কি কর তুই গেলে আমি তোর থাকতে পারবো? কি ব্যাপার, আপনি এরকম আমার লগে লগে রাখতেছেন কেন? কে আপনি? মনে করো আমি তোমার একজন বিপদের বন্ধু। বিপদের বন্ধু? এই ময়নার কোনো বিপদের বন্ধু লাগে না, আপনি আপনার কামাই করুন। আচ্ছা বুঝলাম, বিপদে যেহেতু বন্ধু লাগে না, প্রয়োজনে নিশ্চয়ই লাগে না। তার মানে কি কালকে থেকে আপনি আমার ফলো করতেছেন? বলতে পারো তাই। তোমার মতো এত সুন্দর একটা মেয়ে সেই সামান্য কিছু জিনিস কিনতে পারবে না, সেটা কেমন দেখায় না? ঠিক আছে, যেহেতু আপনি আমার পছন্দ করা জিনিস লয়েছেন আমি নিতেছি, কিন্তু শুনেন আপনি যদি ভাইবা থাকেন এরকম জিনিস দিয়ে আমার পিছনে ঘুরা আমার লাগে প্রেম করবে, তাহলে কিন্তু ভুল করতেছেন। আমার জামাই আছে, এখন আপনি জান আমি আমার কামে যেতেছি। ভাই জি ভাই। একটা কথা বলতে চাইছিলাম। জি বলেন। ভাই গরিব মানুষ ভাই, যদি কিছু সাহায্য সহযোগিতা করতে তাহলে খুব ভালোই তো ভাই। আমার ছোট ভাইরা ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, বেশ সামান্য কিছু টাকা পয়সার অভাবে ভর্তি দিতে পারতেছে না। আপনারা তো বড় লোক, পড়াশোনার মর্যাদা তো বোঝেন, যদি কিছু সাহায্য করতেন তাহলে আমি আমার ভাইটার একটু ভর্তি করাইতে পারতাম। কি রে ময়না, এত রাত্রে বেলা সাজগুজ করতেছস? আর এর যে কসমেটিক্স এত দামি দামি কসমেটিক্স কে রেখে দিস? তুমি না দিলে কি হইব? আমার দেওয়ার বান্ধব ঠিকই আছে। তুমি কি ভাবতেছো? আরে একটু মস্করা করছি। ওই যে খালাম্মা আছে না, হ্যার কটা বান্ধবী, হ্যার আজকে মেলা কিছু গিফট করে গেছে কসমেটিক্স, ওন দিকে আমার ঘরে জিনিস দিছে। বলো তো, যে বুঝাই কবি না ছাগলটা। কাহিনী কি, টাকা কি বেশি ইনকাম হইছে? তার মানে কি তুমি কি আমার বুদ্ধি মতো কাজ করতেছো? আরে ময়না, এছাড়া কি করবো কর? আমি তো তোর অনেক ভালোবাসি, আর আমি তো জানি যে আমি যদি বেশিটা হাই না করতে পারি তাহলে তোর সুখী করতে পারবো না। হ্যালো, কেডা? তোমার শুভাকাঙ্ক্ষী। ওই যে আজকে সকালবেলা তোমার গিফট করলাম, তোমার নাম্বার নিলাম,
ভুলে গেছো? মেয়ে তোর একটা ফোন দিছেন কেন? আমার জামাই করে ফোন দিয়ে না তো। আরে সুন্দরী শোনো, আমি তোমার জন্য আরো দামি দামি গিফট কিনছি, কালকে দেখা করে নিয়ে যেও। কি কিনছেন? এখন তো বলা যাবে না, কালকে দেখা করলেই দেখতে পারবা। ঠিক আছে শুনেন, আপনি কালকে সকালে পরতলায় আইন 10টার দিকে, ঠিক আছে? আমি আর বলবো কি বেড়াই দেখি আসলেই আমার সব পূরণ করতেছে। সরি একটু দেরি হয়ে গেল। আপনি কি অনেকক্ষণ অপেক্ষা করাইছি? আরে না, এটা আর কি, তোমার জন্য তো আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। আপনি নাকি আমার কাছে কি দামি উপহার আনছেন? কই? ও হ্যাঁ, উপহার না? আল্লাহ গো, রংটা কি সুন্দর। এটা তুমি একটা কথা বললা, আমি তোমার জন্য ইমিটেশন আনতে পারি? আর এটা স্বর্ণ, রিয়েল স্বর্ণ। আল্লাহ গো, স্বর্ণের কানে তুলছেন আপনি আমারে? তোমার জন্য আনবো না আর কার জন্য আনবো? ওই আমরা এখন রেস্টুরেন্টে খাইতে যাবো, তারপর বাইক দিয়ে সারাদিন ঘুরবো। সাইন স্টেশনে লয়ে যাইবে। চাইনিজ থাই, তুমি যেটা খাবে সেটাই খাওয়াবো। আসো। কি রে মনে কই তুই? আমি দুপুরে গেলে ভাত খাইতে এলাম, তোর বাসায় দেখি না, তুই কি খাইতে আসনি নাকি আজকে? ওই আজকে তো আমি দুপুরে আইতে পারবো না, খালাম্মার বাসায় অনেক মেহমান আছে বুঝছো, কাজের অনেক চাপ, আমার আইতে রাইতে হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে বেশি রাত্রে আমার কইস। তোমার রিক্সাওয়ালা জামাই। আর করেন না, কারণ আমি কেমনে জানি প্রেম করে বিয়া করে হারাইছি শখের ঠাওয়ায়। আমার অনেক ইচ্ছা যে আমি বড় লোক হবো, অনেক সুখে থাকবো, কিন্তু ওরে বিয়া করে আমার কিছুই হইতেছে না পারতেছি বড় লোক হইতে, না পারতেছি সুখী হইতে। তুমি কোনো চিন্তা করো না, তোমার সুখী হওয়ার জন্য যা যা করা দরকার সব আমি। শাড়িটা কি সুন্দর, কত দামি একটা শাড়ি উপহার দিচ্ছে আমার। তার মানে আসলে অনেক ভালো, আমার কত শখ পূরণ করতে। সুজনটা যদি আমার জীবনে না আইয়া তুমি আগে আইতাম, কতই না ভালো হইতো। ভাই একটা কথা কইতে এসেছিলাম ভাই। হ্যাঁ বলো। বলছি কি ভাই, গরিব মানুষ ভাই, যদি কিছু সাহায্য সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হইতে। তো শিক্ষিত মানুষ, পড়াশোনার মর্যাদা বোঝেন, যদি কিছু সাহায্য করতেন আমার বাইরে ভর্তি করাতে পারতাম। ও এই কথা, এটা তো খুব ভালো কাজ। নাও। সুজন, ধান্দাবাজি শুরু করছিস নি? তোর তো কোনো ছোট ভাই নাই, এই বেটাতে মিথ্যা তোকে টাকাটা নিতেছিস কেন? কি রে, মানুষের সাথে মানে প্রতারণা করছ তুই? হ্যাঁ, এই তোর কে কথা স্যার মার, এই এদিকে ভাই, মিথ্যা কথা কইছিস ভাই, চিনি না তো ভাই, ভাই মারেন না ভাই, ভাই রে এমনি মালুম কি লেগা কি করছস? কি করবো আর কি করবো? সব করে ভালোবাসা একটা মায়ের বিয়ে করছিলাম, তার নানান ধরনের চাহিদা, কত নিডা লাগবে বুঝে লাগবে, হাতের বালা দাও, চুল দাও, ওর রেসি দাও, ভালোবাসা থাকবে, রান্না করতে পারবে, এটা করতে পারবে, করতে পারবে না, আমার হাত দিন মাসে তার ভিক্ষা করে টাকা নাও। জান লাগে তুই এত কিছু করতেছ, এই তোর লগে চলনা করলে? কার কথা কইতেছিস? কার সলনামি কইতেছিস? হ্যাঁ, কারে আবার? তোর বউ রে, তুই এদিক দিয়ে এত কষ্ট করস, এই যে রাস্তাঘাটে এত মাইর খাস, আর তোর বউ কি করে তুই জানোস? হুন্ডা দিয়ে বলাবে না লোকে ঘুরে। কি হয়েছে তোমার এরকম মারছে কেডা? হাত ধরা, কালকে শাড়ি পরে কালোকে দেখা করতে যাবি। কালোকে দেখা করতে যাবি, চুপ করে আসছিস লেখা কথা কা, পর পুরুষের লগে দেখা করতে যাস। তোর লিপস্টিক, এই জামা কেরা দেখেন আমি খুব ভালো মতোই বুঝে আলাইছি। আমি তোলা দিন রাত 24 ঘন্টা খাড়ি, 3 বেলা রিক্সা চালাই, পরে সুখী করার লইগা। আর তুই আরেক জায়গায় সুখ খুঁজে বেড়াস। এই এত তোর কি এর চাহিদা? লাইন জুড়াইছস, মাথা জুড়াইছস না? এই তোর কত চাহিদা? কত চাহিদা তোর? কত চাহিদা? তোর মতো একটা ফকিনি রিকশাওয়ালার বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সামান্য চিপস চকলেট ছাড়া কি দিতে পারছস? তোরে আমি কইছি আমি সুখী হবো, আমি বড় লোক হইতে চাই, তুই পারছিস আমার সেটা করতে? আমার সুখী করানোর লেগে যা দরকার তাই দিতেছে। তোর মতো ফকিনি না, আর তোর লোকে তো আমি থাকতাছি না। তুই থাক তোর এই বস্তির সুখ লয়া। আপনার বাসাটা কিন্তু সুন্দর আছে, একদম আমার মনের মতো। ময়না, তোর চেহারার এই অবস্থা কেন? আপনি না আমার কইছেন আপনি আমার ভালোবাসেন, আমি তো সুজনটা ছাইরা পড়ছি। চলেন আজকে আমরা বিয়ে করে। বিয়ে বিয়ে তো আমি তোমারই করবো, তুমি মানে একটু সময় দাও, আমি কাজে অফিসে একটা ফোন দিয়ে আসি। ওস্তাদ, মালটা হাতে পেয়ে গেছে, আজকেই ডেলিভারি দিয়ে দেবো। বয়স কেমন? খুশি নাকি পাকা? দাম হইব তো? আরে বস, আপনি কোনো চিন্তাই করেন না দাম নিয়ে, বিয়ে হয়েছে মাত্র 1 মাস সংসার করছে, আমি তো কাজে অফিসের কথা কয়ে মালটা আপনার কাছে ডেলিভারি দিয়ে দেবো। আচ্ছা ওস্তাদ, ঠিক আছে। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার লাগে, অনেক বড় ভুল করে ফেলেছি। আমি অতিরিক্ত লোভ করতে গিয়ে আমি আমার সুখ শান্তি সবকিছু হারাই ফেলাম। তুমি আমার মাফ করে দাও। আমরা যেমন আছি আল্লাহ আমাকে ভালো রাখছে, আমরা আসলে ভালো আছিলাম। অতিরিক্ত লোভ করতে গিয়ে আমি আমার সবকিছু হারাই ফেলাইছি, আমার মাফ করে দাও। একান্ত হইবে না, তুই কি আমার ময়নার উপরে রাখতে থাকতে পারি? আমি খালি একটু জিগাইতে মন চাই যে আমি তোমার ময়নার কম ভালোবাসি না, ইচ্ছা করে ত্রুটি রাখলাম না। তারপর আমার ময়না আমার হালাই থুই গেল। যাক আমি ওসব ভুলে গেছি, সব বাদ। এখন তো যত ঝামেলা আছে সব বাদ, আর কান্দাকাটি করা লাগবে না, মাফ করে দিছি। হ্যাঁ